পৃথিবীর প্রথম মাদফুন ছিলেন হাবিল আলাইহিস সালাম, হযরত আদমের ছেলে হাবিল এবং কাবিল। নিশ্চয় নাম শুনেছেন, কি শোনেননি? একজন ভাই আরেকজনকে হত্যা করেছিল, হত্যাকারীর নাম হলো কাবিল, আর যিনি মাকতুল, যাকে হত্যা করা হয়েছে, উনার নাম ছিল হাবিল। হাবিল হলেন পৃথিবীর প্রথম মাদফুন, যাকে দাফন করা হয় তাকে মাদফুন বলে। কাবিল যখন তার ভাই হাবিলকে হত্যা করল, হত্যা করার পরে কি করবে বুঝতে পারছিল না, কারণ তখনও কোনো মানুষের মৃত্যু হয় নাই। মৃত্যু না হওয়ার কারণে কেমনে মানুষকে দাফন করতে হয় এটা কাবিল জানে না, এলেমটা তার নাই। মনে মনে ভাবছি, বাইরে তো মেরে লাইলাম, এখন বাইরে করি কি? এই অবস্থায় কাবিল দেখলো দুইটা কাক এসেছে, একটা কাক আর একটা কাকের সাথে মারামারি লাইগাম। ওই কাবিলের মতো একটা কাক আর একটা কাককে হত্যা করে ফেলেছে। হত্যা করার পরে হত্যাকারী কাক নিজের পায়ের নখ দিয়া বালির মাঝে খোঁচাতে শুরু করলো। দুই পায়ের নখ দিয়া বালি খোঁচাইতে খোঁচাইতে হিন্দুগুলো কোত্থেকে শিখলো আল্লাহ জানে, যে ফোরাই দিতে হবে। বিভৎস আচরণ। আমি মনে করি যদি সামান্য বিবেক ভাগবোধ থাকে, সামান্য কমন সেন্স থাকে, শুধুমাত্র হিন্দু লাশ পোড়ানোটা দেখেই তো হিন্দুগুলা মুসলমান হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক না? কারণ যেই মহিলাটাকে পোড়ানো হয়, ওই মহিলাটাকে, পুরুষটাকে পোড়ানোর সময় তার বড় ছেলে নাকি তার মুখাগ্নি করে, প্রথম তার মুখের মাঝে আগুন লাগাইয়া দেয়। এবং আপনারা হিন্দু যদি পাশাপাশি কোথাও তাদের পোড়ানোর জায়গা থাকে, হিন্দুকে পোড়াচ্ছে, সুযোগ থাকলে দূর থেকে দেখতে যাবেন অভিজ্ঞতা অর্জনের জন্য। দেখবেন যে লাকড়িতে শোয়াইয়া হাতগুলাকে, হাঁটুগুলাকে কিভাবে আরেকটা লাকড়ি দিয়ে চাপা দেয়, যখন হাঁটু সোজা থাকে ভাঙ্গা ফেলে। মুখাগ্নি যখন করে, যখন আগুন লেগে যায়, যারা পোড়ায় তারা কিন্তু দূরে সরে যায় না, তারা কয়েকটা লাঠি দিয়া লাকড়িগুলো চাপা দিয়া রাখে। 5 জন 7 জন মানুষ থাকে, 3 জন 4 জন চাপ দেয়, সাথে সাথে গায়ের কাপড় তো স্বাভাবিক পুড়তে এটা 1-2 মিনিট লাগে, কিন্তু লাশ পুড়তে আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা লাগে। 1 মিনিট 2 মিনিট পরে যখন তার গায়ের কাপড়টা পুড়ে যায়, ওই মহিলাটা উলঙ্গ হয়ে যায়। যেই ছেলে মুখাগ্নি করেছিল সেও দাঁড়ানো আছে, যে পুরুষগুলো ওই লাশটাকে পোড়াচ্ছে তারাও দাঁড়ানো আছে। তাদের চোখের সামনে একটা মহিলা উলঙ্গ। এর চেয়ে নির্লজ্জতার কি আছে? কেমনে সহ্য করে? আমার মা আমার সামনে উলঙ্গ হয়ে যাবে, আমার বোনের লাশ আমার সামনে উলঙ্গ হয়ে যাবে, আমার স্ত্রীর লাশ 4-5 জন পুরুষের সামনে উলঙ্গ হয়ে যাবে। এই নাগের দৃশ্য দেখে কেমনে? সামান্য লজ্জাবোধ থাকলে তো তারা আপনজনকে এভাবে পোড়াতে দেওয়ার কথা ছিল না। এবং লাশটাকে যখন পোড়ানো হয়, তখন মানুষের দেহে যখন আগুন লাগে, স্বাভাবিকত দেহের কিছু অঙ্গ আছে, এগুলো ফুটতে থাকে, নড়াছড়া দেয়। কই মাছ যদি তেলে ভাজে, দেখবেন তেলের মাঝেও কই মাছ নড়াছড়া দেয়, দেয় না? যাদের দেহে চর্বি আছে, একটু মোটা সোটা আছে, আগুন যখন লাগে তখন তাদের দেহটা একটু এরকম করে, তখন তারা লাঠি দিয়ে গুতা মারে, চাপ দেয়। কি বিভৎস আচরণ! কতটা অসম্মান, কতটা নির্লজ্জতা! আর মুসলমানের দিকে তাকাও, আমরা মরা লাশটাকে কত আদর করে গোসল দেই, তার গায়ের মাঝে আমরা কত আতর সুগন্ধ মেখে দেই, তারপরে তাকে কত সুন্দর করে কাপনের কাপড় পরাইয়া খাটিয়ার মাঝে আমরা তুলি। যখন খাটিয়াটা কাঁধে নেওয়া হয় কবরের দিকে নেয়ার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবিত মানুষের সম্মান যেমন, মৃত মানুষের সম্মান তেমন, তাই মৃতদের সাথে জীবিতদের মতো সম্মানের আচরণ করো।
সুবহানাল্লাহ কি বাড়ি যেয়ে পড়বেন? ইসলামের সৌন্দর্য দেখে সুবহানাল্লাহ পড়া দরকার আছে কিনা? জীবিত মানুষের সাথে যে সম্মানের আচরণ করো, আল্লাহ রাসূল বলছে মরা লাশের সাথে একই আচরণ করো। তারপরে আমরা তাকে সম্মান দিয়া, এবং জেনে থাকবেন যখন কেউ মরা লাশ নিয়ে হাঁটে, মরা লাশের সামনে হাঁটা না জায়েজ, মাকরুহ। বরং রাসূলুল্লাহ শিখিয়েছেন লাশ যাবে সামনে, অন্যরা থাকবে তার পিছনে। কারণ যিনি ভিভিআইপি থাকে, সম্মানিত থাকে, তাকে মানুষ সামনে দেয়। মরার পরও আল্লাহর নবী বলছে লাশকে সম্মান দিয়া সামনে রাখো। তারপরে আমরা তার খাটিয়া কবরের পাশে নিয়া বলি যে সুন্দর করে ধরো, এই সামনে একজন ধরো, পিছনে একজন ধরো, মাঝখানে একজন ধরো, এবং তার আপন জনেরা ধরো। মহিলা মানুষ হলে তার যারা মাহারাম পুরুষ তাদেরকে বলি তোমরা ধরো। তারপরে কত আদর করে আমরা তাদেরকে কবরে শোয়াইয়া তারপরে আমরা তাদেরকে দাফন করি। আর বিপরীতে হিন্দুদের পোড়ানো, এটা দেখে তো আমি বুঝি না কেন তারা পোড়ানোর কাজে গেল, ইসলামে কেন আসলো না। তারাই বিভ্রান্ত হলো। ইহুদিরাও মাটি দেয়, খ্রিস্টানরাও মাটি দেয়, মুসলমানরা তো দেয়ই।